পাও না? অফিস থেকে যাওয়ার সময় অফিসে নিয়ে যাবো, বলে আসো, অ্যাটলিস্ট বলে আসো। কারা কারা পাও নাই ফি এর শিটটা? আর কেউ আসো? শুধু একজন। দেখো আমরা জানি যে একটা যে কোনো একটা ইকুয়েশনকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে যদি আমরা সাজাই তাহলে এক্স এর যে কোফিশিয়েন্ট থাকে সেটা হচ্ছে কি ওই স্ট্রেট লাইনের স্লোপ, আর বাকি যে পার্টটা থাকে সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টর। এটা তোমাদের 19-এও দেখানো ছিল। তো বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স মাইনাস কে, ওয়াই ইকুয়াল টু কি বলো মাইনাস এ বাই বি এক্স মাইনাস হচ্ছে কে বাই বি। তার মানে স্লোপ কত? আমরা যদি এটাকে এটার সাথে কম্পেয়ার করি, স্লোপ কত? এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বাই বি। তার মানে হোয়াট ইজ মাইনাস, হোয়াট ইজ এ? এটা হচ্ছে কি বলো কোফিশিয়েন্ট অফ কি এক্স, কোফিশিয়েন্ট অফ হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে কোফিশিয়েন্ট অফ কি ওয়াই। তার মানে আমরা এমসিকিউ সলভ করতেছি। এই যে এমসিকিউ যে শীট দেওয়া হয়েছে, পাইছিল এটা? তো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট যদি সেম সাইন হয় তাহলে স্লোপটা কি আসবে? প্লাস আসবে না মাইনাস আসবে? মাইনাস আসবে, কারণ সেম সাইন হয়ে গেলে ফাইনালি কি একটা মাইনাস আসবে। তার মানে এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কি করবে? অবটিউজ অ্যাঙ্গেল প্রডিউস করবে। ঠিক আছে? আর যদি এক্স এর কোফিশিয়েন্ট আর ওয়াই এর কোফিশিয়েন্ট কি হয়, অপোজিট সাইন হয়, তাহলে একটা প্লাস একটা মাইনাস হয়ে ফাইনালি কি প্লাস হয়ে যাবে। তখন হচ্ছে কি আমাদের কি আসবে, ওই স্ট্রেট লাইনটা কি করবে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কি করবে অ্যাকিউট অ্যাঙ্গেল প্রডিউস করবে। তোমরা নর্মালি করতে পারো, বাট যদি যারা খুব ফাস্ট হতে চায় তাদের জন্য ওই টেকনিক। যেমন ধরো ফোন নাম্বারের আনসার কত হবে বলো? ঠিক নাই? এখানে হচ্ছে হলো যে 6x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে কি 25 ইকুয়াল টু 0। এই স্লোপের সাথে এটার কোনো রিলেশন নাই, কারণ স্লোপ হচ্ছে হলো মাইনাস এ বাই বি। ঠিক আছে? এই সিটা হচ্ছে মাইনাস কে বাই বি। তো এই যে কনস্ট্যান্ট যে টার্মটা আছে এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টর বের করার জন্য কনস্ট্যান্ট লাগবে। বা স্লোপের পার্টটা সম্পূর্ণ হচ্ছে হলো কি ডিপেন্ড করবে এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টের উপর। তাহলে এটা কত আসবে? মাইনাস কত আসবে বলো? 6/5 আসবে। তাহলে যদি এরকম একটা লাইন থাকে কিউ ওয়াই প্লাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে আর ইকুয়াল টু 0, এই লাইনের স্লোপ কত হবে? এটা হচ্ছে 3 নাম্বারে আছে, ঢাকা পড়তে এসে আসছে, এটা স্লোপ কত বলো? মাইনাস কিউ বাই পি নাকি? আচ্ছা, আবার ওই আগে পরে দিলে আবার তোমরা আবার কাজ লাগাই। পরে 5 নাম্বার কি হবে? 5 নাম্বার হচ্ছে 4x মাইনাস 3a প্লাস 5 ইকুয়াল টু 0, কি আসবে? স্লোপ কি হবে? প্লাস 4/3 আসবে, তাই না? আর যদি সরাসরি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া থাকে সেই ক্ষেত্রে করার দরকার নাই। যেমন 7 নাম্বার হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 3, তো এখান থেকে বলো এটা স্লোপ কত? 2। দুইটা স্ট্রেট লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? হ্যাঁ, স্লোপগুলোর মাল্টিপ্লিকেশন কি হবে? -1 হবে। এর আগে হচ্ছে যে আহ, এইখানে একটা লাইন দেওয়া আছে, মনে করো 8 নাম্বারে আছে √3y ইকুয়াল টু 7, এটা স্লোপ কত হবে বলো দেখি? 1/√3 হবে। তারপরে হচ্ছে 3x প্লাস হচ্ছে √3y মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে? তো অপশন গুলো হচ্ছে 5/3, 2π/3, 5/6, 5π/6, বলো কোনটা হবে?
তো এখানে দেখো আমরা ক্যালকুলেটর ছাড়াও করে ফেলতে পারি। এই -3 ডিভাইড বাই কি হবে, √3 হবে না? তার মানে হচ্ছে -√3। তা আমরা প্রথমে হচ্ছে হলো শুধু √3 এর জন্য চিন্তা করি, 10 কত ডিগ্রি পেলে √3 হয়? 60। তাহলে মাইনাস হলে কি করতে হবে, মানে 180 থেকে মাইনাস করে দিব। 180 থেকে মাইনাস করলে কত, 120। 120 কোনটা হয়, 2π/3 হয়। এভাবে ক্যালকুলেটর ছাড়াই আমরা কি করে ফেলতে পারি। এরপরে হচ্ছে পরে যেটা আছে, এরপরে ওটা হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে না, মানে অপশনগুলো দেখে তুমি একটা করে ফেলতে পারবা। যে এখানে আছে x প্লাস √3y প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে বলছে। 180, 150, 60 আর হচ্ছে 30, কোনটা হবে? 150 হবে। এখানে আর কাউন্ট করা দরকার, আর স্লোপটা যেহেতু কি নেগেটিভ, তার মানে হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু কয়টা আছে, একটা আছে। আমরা জানি যে থিটা কি হয়, 0 থেকে 0 ইকুয়াল অথবা তার থেকে বড় হয় কি 180, কিন্তু হয় না, 180 হয়ে যায় তো আবার 0 হয়ে যাবে। তো 180 সে ছোট হবে, 180 হবে না। তো সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল আছে কয়টা, অনলি একটা আছে। কয়টা আছে? সেটা 150 আছে। বাট যদি এরকম সেকেন্ড কোয়াড্রেন্টে 120, 135 থাকতো, সেক্ষেত্রে আমরা স্লোপ বের করতাম। স্লোপ আসতো কি -1 বাই কি আসতো, √3। 1/√3 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 180 থেকে মাইনাস করলে কত হবে, 150 ডিগ্রি। বুঝতেছি? আচ্ছা, 11 নাম্বারে ওই যে x মাইনাস √2, এটা মানে এক্সট্রা আসছে আর কি, পরে পরে x এক্সিস পর্যন্ত শেষ হয়ে যাবে। এখানে আসছে যে এরকম x মাইনাস √3 ইকুয়াল টু 6, এটা কত অ্যাঙ্গেল প্রডিউস করবে? m ইকুয়াল টু কত হবে, 1/√3 প্লাস, তো তার মানে কি হবে, থিটা কত হবে, 30, অনলি 30 ডিগ্রি হবে। তারপরটা ইম্পর্টেন্ট, এই যে y প্লাস এক্স, ইকুয়াল টু 0, এটা হচ্ছে 12 নাম্বার। এটা x এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে বলো? স্লোপ কত এটা, -1, তার মানে হচ্ছে 45। 180 থেকে 45 গেলে কত, 135। 135 মানে কত, 3π/4। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা যে 2π/3 হচ্ছে 120, 3π/4 হচ্ছে 150, 135, তারপরে 5π/6 হচ্ছে কি তোমার হচ্ছে 150। অ্যাটলিস্ট ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টার এগুলো মুখস্থ করতে পারলে তোমরা একটু মানে এমসিকিউ তে অনেক একটু আগানো থাকবে। মুখস্থ করে ফেলতে পারলে ভালো। 120, 135 আর হচ্ছে এটা হচ্ছে 150। 13 নম্বরে দেওয়া আছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই দুইটা লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল বের করতে বলছে। খুব সহজে মনে রাখবা যে y প্লাস মাইনাস এক্স বা x প্লাস মাইনাস ওয়াই, এখানে লাইন আছে দুইটা, এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে কয়টা আছে, দুইটা। এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে কত হবে, 90 ডিগ্রি হবে। কেন? কারণ প্রথম যে লাইনটা আছে সেটা প্রডিউস করবে, সেটা কোন দিকে যাবে, সেটা স্লোপ হচ্ছে কি 1, স্লোপ 1 হচ্ছে কি, তার মানে থিটা হচ্ছে কি 45 ডিগ্রি, এই যে এটা। আর পরেরটা হচ্ছে, পরেরটা স্লোপ কি হবে, -1, এটা প্রডিউস করবে 135। তো এখান থেকে এটা হচ্ছে 135, এটা 45, মাইনাস করলে এটা কত হবে, 90 ডিগ্রি হবে। কিন্তু দেখা মাত্রই হচ্ছে মানে মুখস্থ করে ফেলবা যে ওয়াই প্লাস মাইনাস এক্স যদি হয় বা এক্স প্লাস মাইনাস ওয়াই হয়, এই দুটার ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে কি 90 ডিগ্রি। এটা দুইটা লাইন আর কি, এখানে দুইটা লাইন, একটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তোমাদের এই যে দুইটা একসাথেও আছে কিন্তু, এই জন্য বললাম আর কি। দুইটা একসাথে আছে না, 14 নাম্বার, 14 নাম্বারে এটাও 90 ডিগ্রি, যেরকমই থাকুক। তারপরে 16 নাম্বার হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 51 ইকুয়াল টু হচ্ছে 0, এই লাইনের পার্পেন্ডিকুলার লাইনের স্লোপ কত হবে, এটা বের করতে বলছি। দেখো এটা স্লোপ হবে কত, +4/3, তাহলে এটা পার্পেন্ডিকুলার কি হবে, সাইনও চেঞ্জ উল্টো হবে, আবার কি ভ্যালু উল্টো হবে। কারণ দুইটা লাইন যদি মিউচুয়ালি পার্পেন্ডিকুলার হয়, এদের কি স্লোপ দুইটার প্রোডাক্ট হচ্ছে কি -1।
ঠিক আছে, সবাই জানো তো না, ভুলে গেছে? বেসিক মনে আছে সবার? 24 নাম্বার। 24 হচ্ছে একটা স্ট্রেট লাইন 3 - 4 পয়েন্ট দিয়ে পাস করে, পাশাপাশি হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এটা ইকুয়েশন কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বলো দেখি। ডাইরেক্ট ওয়াই ইকুয়াল টু হচ্ছে -4, ওয়াই ইকুয়াল টু কি -4। নরমালি দেখো আমরা 90 সিকিউর জন্য যদি আমরা করতাম, তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে কি ওয়াই ইকুয়াল টু বি, কোন পয়েন্ট দিয়ে পাস করে? 3 - 4, তারপরে এক্স এর পরিবর্তে 3x তো নাই, তার মানে ওয়াই এর পরিবর্তে কি -4। তো বি এর ভ্যালু কত পেলাম? -4। আবার বি এর ভ্যালু এখানে বসালে ওয়াই ইকুয়াল টু কি হবে? -4। এখন এমসিকিউ তে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এমসিকিউ তে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওয়াই ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু, ওয়াই ইকুয়াল টু কি ওয়াই এর ভ্যালু কত? -4। শেষ। এটা এটা থাকলে এটা, বা ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। বুঝতেছি সবাই? দেখো এরপরে 25 নাম্বারটা, তাহলে বলো এটা আনসার কত হবে? 25 যেটা বলছে যে একটা লাইন হচ্ছে, এটাও 3 - 4 দিয়ে যায়, বা প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে? x ইকুয়াল টু 3, হ্যাঁ x ইকুয়াল টু 3 বা x - 3 ইকুয়াল টু কি 0, যেটা থাকে। এভাবে আমরা দ্রুত করে ফেলি। হুম, মানে হচ্ছে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ইকুয়েশন কি y ইকুয়াল টু কি b, এই b টা হবে y এর ভ্যালু কোন কত? -4, এই যে শেষ। আর এখানে হচ্ছে হলো, এটা বলছে প্যারালাল টু কি y অ্যাক্সিস এর প্যারালাল লাইন কি x ইকুয়াল টু সামথিং, তাহলে x কত আছে? 3, এই যে 3। আর এই যে সিকিউ এর জন্য আমি এক্সপ্লেইন করছি কেন এভাবে করব, এটা এখানে এক্সপ্লেইন করা আছে। আচ্ছা দ্রুত লিখি, হ্যাঁ তোমরা লেখাগুলো যদি কি এখন খুব ভালো করে লিখতে চাও, রেকর্ড দেখে লিখে নিও একটু কষ্ট করে। তারপরে 26 নাম্বার দেখো, আমাদেরকে এমন মানে এমন লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, পাশাপাশি হচ্ছে হলো কি দুইটা লাইন দেওয়া আছে, এক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 2। এই দুইটা লাইনের কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে। প্যারালাল টু হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে অর্থ এরকম দুটো লাইন মনে করো কোনো একটা পয়েন্টে কি করলো, মিট করলো। মিট করার পরে আমাদের কি করতে হবে? এই মিটিং পয়েন্ট দিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে কি প্যারালাল টু কি এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। তো যেখানে লাইনগুলো হচ্ছে যে এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 4। তো দেখো সিকিউর জন্য আমরা নর্মালি কিভাবে করি সেটা আগে দেখি। তার আগে বলো কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? যে এমন লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস, পাশাপাশি এই দুইটা লাইন যেখানে মিট করছে ওই পয়েন্টে দিয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল তো অনেকগুলো লাইন আছে, তো কোনটা নিব? যেটা হচ্ছে এই দুটো লাইনের কি মিটিং পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে কি করি বলো? সলভ করি। সলভ করলে কি হবে? এখানে প্লাস করলে আসবে 2x ইকুয়াল টু কত হবে 6, x এর ভ্যালু কি 3। আর মাইনাস করলে বা যে কোনোটাতে বসালে কি হবে? যেমন এটাতে 3 বসালে x এর ভ্যালু কত আসে? y কত আসে? y ইকুয়াল টু 1 আসে। তার মানে মিটিং পয়েন্ট কত? 3, কি 1। y অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে কি x ইকুয়াল টু সামথিং, সামথিং কত 3, এই যে এরকম। এখন মজার বিষয় হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং বের করার কোনো দরকারই নেই। কিভাবে আমরা করব? না, কোনো দরকারই নেই। দরকার নেই কেন? এটা খুব সহজে করা যাবে। কার প্যারালাল? হ্যাঁ, ওয়াই প্যারালাল। তার মানে ওয়াই প্যারালাল লাইনের ইকুয়েশন কি এক্স ইকুয়াল টু সামথিং। তার মানে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এলিমিনেশন মেথডে হচ্ছে হলো কি মানে ওয়াইটা বাদ দিয়ে দিই। তাহলে ওয়াই বাদ দিতে গেলে এখানে তো প্লাস করলে হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 3, শেষ। এখানেই শেষ ম্যাথ। হুম, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন কি বলো? এই সামথিং। তার মানে যে দুটি ইকুয়েশন দেওয়া থাকবে ওই দুটি ইকুয়েশন থেকে আমরা কি করে দিব? ওইটা বাদ বাদ দিয়ে দিবে। এখন বাদ দেওয়া সবসময় তোমার সহজ হবে না, তোমাদের বোর্ড কোশ্চেনে মনে করো সহজ আসছে,
অ্যাডমিশনে মনে করো এরকম দিবে যে একটা দিলে হচ্ছে যে 5x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 20, আর একটা দিলে হচ্ছে যে 3x মাইনাস হচ্ছে হলো যে 6y ইকুয়াল টু হচ্ছে মনে করো 10, এরকম দিবে। তো এখানেও বললো এটা হচ্ছে হলো যে এমন লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা হচ্ছে প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস। তার মানে কি করতে হবে বলো? এখন তুমি যদি এমসিকিউ এর জন্য শর্টকাটে করতে চাও তাহলে শর্টকাট আছে, আর যদি প্রথমে মানে ক্যালকুলেটরে বা যে কোনো ভাবে সলভ করো তারপরে আবার করো, ওটা করতে সময় লাগবে। যে কাজটা করবো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে কি ওয়াই ইকুয়াল টু সামথিং, তার মানে ওয়াই লাগবে, কি লাগবে? তো এক্স ভ্যানিশ করতে হবে। এই দুটোর এলসিএম কত? 15, তার মানে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে। 15x প্লাস হচ্ছে কি 6y ইকুয়াল টু হচ্ছে কি, এটা কত হবে 60, তাই না? 3 দিয়ে করলে, আর এটা কত আসবে? এটাকে 5 দিয়ে করতে হবে, তাহলে 15x মাইনাস 30y ইকুয়াল টু হচ্ছে কি 50। এবারে দুইটা কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে? 36y ইকুয়াল টু কি 100 কি 10, y এর ভ্যালু হচ্ছে কি 110 ডিভাইড বাই কি 36। এটা মিনিমাইজ করে দেওয়া হয়, এটা হচ্ছে answer। ভুল করছি? তো এটা হচ্ছে প্লাস 10 হবে, প্লাস, ঠিক আছে না? হ্যাঁ প্লাস 10, এখানে 36 এখানে প্লাস 10, তার মানে 5 বাই কত 18 হবে এটা, অথবা 18y মাইনাস 5 ইকুয়াল টু কি 0। ক্লিয়ার সবাই? তোমাদের বোর্ডে যেগুলো আসছে সহজ দিচ্ছে, মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম করে দিচ্ছে। তো এটা লেখার পর এখন 28 নাম্বারটা তোমরা দ্রুত করো, এমসিকিউ এর জন্য করো 28। দেখো তোমরা অনেক দ্রুত করে ফেলছো, কারণ এখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে ওয়াই লাগবে। তো ওয়াই রাখার জন্য প্লাস করলে হবে, তাই না? প্লাস করলে কি হবে? 2x ইকুয়াল টু কত আসবে? 2 আসবে, তার মানে কি আসবে? ওয়াই ইকুয়াল টু 1 আসবে, সি নাম্বার, ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে দুইটা লাইন যদি প্যারালাল হয়, a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইকুয়াল টু 0 দিয়ে বলেছে যে এটা হচ্ছে প্যারালাল, এটা কি প্যারালাল। তাহলে কি হবে বলো তো? এমসিকিউ এর জন্য b1 ডিভাইড বাই b2। হ্যাঁ এমসিকিউ এর জন্য আমাদের এই পার্টটা লাগবে এমসিকিউ এর জন্য। আর নট ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2, এটা ইকুয়াল হলে কি হবে? সেম স্ট্রেট লাইন হবে, ইকুয়াল হয়ে গেলে সেম স্ট্রেট লাইন হবে। কেন এরকম হয় বলো? কারণ প্রথমটা স্লোপ, দুটো স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? স্লোপ ইকুয়াল। সো প্রথমটা স্লোপ কত হবে? মাইনাস হচ্ছে a1 বাই b1, আর পরটা কি মাইনাস হচ্ছে a2 বাই b2, মাইনাস বাদ যাবে a1 বাই a2 ইকুয়াল টু কি b1 বাই b2। কি বুঝে গেল? এক্স এর কোফিশিয়েন্টের রেশিও আর হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্টের রেশিও কি হবে? ইকুয়াল হবে। তাহলে তোমরা এখান থেকে খুব দ্রুত একটা ম্যাথ করে ফেলো। 29 নাম্বারটা করো, এটা লেখো। এখানে লাইনগুলো হচ্ছে kx প্লাস 3y, কনস্ট্যান্ট এখানে ম্যাটার করে না। আর পরটাকে সাজালে কি হবে? 3x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কি 5 ইকুয়াল টু কি 0। তো আমাদের কি হবে? k ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে কি 3 ডিভাইড বাই কি বলো? তাহলে k এর ভ্যালু কি -9 হবে, তাই না? ভুল করছি? -9 হবে। 29 নাম্বার। আর এই দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কন্ডিশনটা কি? তখন হবে m1 m2 ইকুয়াল টু হচ্ছে -1 মাইনাস a1 বাই b1 মাইনাস হচ্ছে কি a2 বাই b2 ইকুয়াল টু -1। ঠিক লিখে লিখে নেই, a1 a2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস b1 b2। এটা সিকিউ এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যাবে, আগেরটা এবং এটা দুইটাতে, দুইটার জন্য হচ্ছে সিকিউ এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যায়। কি বুঝে গেল? এক্স এর কোফিশিয়েন্ট গুলার প্রোডাক্ট আর হচ্ছে কি ওয়াই এর কোফিশিয়েন্ট গুলার প্রোডাক্টের সামেশন 0 হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের। এবার দেওয়ার সম্ভাবনা কম, 3.6 এ না হইতে পারে, বাট কনসেপ্ট গুলো কিছু কিছু আছে, তো আমি দিয়ে রাখছি যাতে করে তোমরা আসলে পারো আর কি।
এটা এই এমসিকিউ মনে করো তোমাদের বোর্ড এক্সামে এবং ভার্সিটি এক্সামে একদম পুরো ফাটাই আসছে যে এখান থেকে এমসিকিউ। একটা এমসিকিউ প্র্যাকটিস করি এরকম। হ্যাঁ হ্যাঁ, -9। দেখো এরপরে আর আর দুইটা এমসিকিউ দেখাবো, দুইটা দুই রকম দেখাবো। তাকে 36 নাম্বারটা প্র্যাকটিস করে ফেলো সবাই। 2x - y + 6 = 0। তারপরে হচ্ছে 3x + হচ্ছে my - 3 = 0। বলছে এই দুটো লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সো m এর ভ্যালু কত হবে বলো? 2 × 3 প্লাস হচ্ছে কি -1 × m = 0, রাইট? তার মানে m এর ভ্যালু কি হবে? 6 হবে। দেখো সময় কম, এই জন্য আমি হচ্ছে একদম ডিটেলস দেখানোর আমার টাইম নাই। তোমরা দুইটা ম্যাথ এখান থেকে শিখে যাও, এগুলা তোমাদের বোর্ডে এবং ভার্সিটিতে খুব সহজেই তোমরা করতে পারবা। এরকম প্রচুর এমসিকিউ বোর্ড এক্সামে এবং তোমাদের ভার্সিটি এক্সামে আসছে। এই লাইনের একটা প্যারালাল লাইন ইকুয়েশন বের করতে হবে, যেটা হচ্ছে 1 - 2 পয়েন্ট দিয়ে পাস করে, বুঝতেছি? মানে একটা লাইন দেওয়া আছে, এখন এই লাইনে তো অনেকগুলো প্যারালাল লাইন আছে না, বলো? তো একটা পয়েন্ট দিয়ে পাস করবে, একটা লাইনের কয়টা লাইন আছে? শুধু কি একটাই আছে। তো এটা যদি হচ্ছে 12x - 5y - 3 = 0 হয়, তাহলে 1 - 2 দিয়ে যাবে, পাশাপাশি এই লাইনের প্যারালাল হবে কত? আমরা এমসিকিউ এর জন্য করতেছি, সিকিউ তোমরা 19 এ যেভাবে করছো ভেবে করলে হবে। এমসিকিউ এর জন্য হচ্ছে দেখো এক্স ওয়াই একদম সেম, শুধু হচ্ছে হলো কি কনস্ট্যান্ট নিব। কনস্ট্যান্টটা কেমন নিব দেখো, লেফটে যা রাইটও যা, প্যারালাল লাইন এবং হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের জন্য কনসেপ্ট হচ্ছে লেফটে যা রাইটও কি তা। এখন লেফটে রাইটে তা মানে হচ্ছে এটা বুঝতে হবে কি বলতেছে, যেহেতু ইকুয়েশন, তো ইকুয়েশন থাকলে তো হচ্ছে যে এখানে এক্স ওয়াই যা থাকবে এখানে এক্স ওয়াই কি থাকবে, তাই থাকবে। আর এই পার্টে হচ্ছে হলো এক্স ওয়াই এর পরিবর্তে এই পয়েন্টটা বসাবো, তো 12 × 1, আর বাকি হচ্ছে হলো -5 × কি মাইনাস। কিভাবে আসছে দেখানোর টাইম নেই, আমি যদি তোমাদের পরীক্ষার পরে যখন হচ্ছে যে সময় হবে তখন দেখাবে, এখন শুধু শিখে যাও। তাহলে এটা কত আসবে 10, তোমরা বাসায় করে দেখিও, 9 এর মতো করে দেখিও, দেখবে যে আনসার মিলতেছে। ঠিক আছে? লেফটে যা রাইটেও কি তা। লেফটে লেখার নিয়ম কি, লেফটে হচ্ছে এক্স এবং ওয়াই, একদম এক্স ওয়াই এর পার্টটা একদম সেম টু সেম থাকবে, কি থাকবে? সেম টু সেম। আর রাইট সাইডে কি হবে, ওই পয়েন্ট যেটা দেওয়া থাকবে এটা বসাই দিবে। হ্যাঁ, এমসিকিউ করতেছে, কি করতেছে এমসিকিউ, কে ধরে করা যাবে, কোনো সমস্যা নেই এমসিকিউ এর জন্য। এবার একটা পারপেন্ডিকুলার লাইনের একটা দেখাই, 37 নাম্বার, ঢাকা বোর্ড 23 সালে আসছে। এরকম অনেক কোশ্চেন আছে, আমি দুই একটা করে দিচ্ছি তোমাদের, ইচ্ছে করে দেইনি, কারণ এটা মেইনলি 3.6 এর টপিক। লেখা হয়ে গেছে এটা 37 নাম্বার, এটা আজকে লাস্ট। 3x + 2y + 5 = হচ্ছে 0, এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে হবে, যেটা হচ্ছে 1, 2 পয়েন্ট দিয়ে পাস করে। এখন প্যারালাল লাইনে যখন ইকুয়েশন হয় তখন এক্স এর ওয়াই পার্টটা একদম সেম টু সেম রাখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার পারপেন্ডিকুলার হলে কি করবে বলো? পারপেন্ডিকুলার হলে যেটা হবে যে কোএফিসিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হবে, কোএফিসিয়েন্ট গুলার মানে অ্যাবসলিউট ভ্যালু গুলো মানে এক্সচেঞ্জ হবে। কি ভ্যালু? অ্যাবসলিউট ভ্যালু। তাহলে কি হবে বলো, 2x আর কি হবে 3y হবে ইকুয়াল টু, এখন মাঝখানে সাইন কি হবে, এখানে সেম সাইন না, তাহলে এখানে অপোজিট সাইন হবে। অপোজিট সাইন মানে এটা প্লাস ধরলে এটা মাইনাস, অথবা কি এটা মাইনাস ধরলে এটা কি প্লাস। এটার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হচ্ছে দুইটা লেখা যায়, কয়টা লেখা যায়? দুইটা। এখানে দুইটা সেম সাইন না, সেম সাইন হলে এখানে দুইটা কি হবে অপোজিট সাইন। তাহলে প্রথমটা প্লাস হলে পরেরটা কি মাইনাস, অথবা প্রথমটা মাইনাস দিলে পরেরটা কি প্লাস, ইকুয়াল টু হচ্ছে লেফটে যা রাইটেও কি তা। অপোজিট সেম হবে। তাহলে যদি মনে করো তোমার এরকম দেয় 5x - 7y + 20 = 0, তাহলে এটা পারপেন্ডিকুলার কি হবে, প্রথমে কি হবে 7x
আর হচ্ছে 5y প্লাস হচ্ছে k, আর এখানে সাইন গুলো কি অপোজিট, তাহলে এখানে সেম, দুইটাই মাইনাস বা দুইটাই প্লাস দেওয়া সুন্দর। না না না, মানে এটা কিভাবে আসছে দেখানো হয়নি আর কি, মানে কেন এরকম হয়। যেমন ধরো তুমি এটা স্লোপ বের করো, কত হয়? এটা স্লোপ কত? এবার মাল্টিপ্লাই করলে এটা স্লোপ কত? তাও 2/3, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি, এবার বুঝছো সবাই? কারণ দুইটা পারপেন্ডিকুলার হলে কি স্লোপ গুলোর প্রোডাক্ট কি হবে, -1 হবে। এবার এখন এখন কি বলছে, লেফটে যা রাইটেও কি তা, তাহলে 2 ইন্টু কত হবে 1, মাইনাস হচ্ছে 3 ইন্টু কত 2 আসে, তো এটা আসে 2x মাইনাস 3y, এখানে কত আসে বলো, -4 প্লাস 4 ইকুয়াল টু 0। আর নিচেরটা করলে কি হবে বলো, লেফটে যা রাইটেও কি তা, -2 ইন্টু কত 1 প্লাস 3 ইন্টু কত 2, তো -2x প্লাস 3y, এখানে কত আসবে -4, ঘুরে ফিরে একই আসছে কিনা বলো, 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ঘুরে ফিরে একই আসে। ঠিক আছে, আবার ব্ল্যাকবোর্ড দেখে প্র্যাকটিস করিও, ভালো করে দেখিও, না বুঝলে তো ইনশাল্লাহ আমি আছি। আমি তোমরা হচ্ছে যে আজকে যাদেরকে পরীক্ষা হচ্ছে রোববারে না, রোববারে, তো আজকে গিয়ে একটু হচ্ছিল দেখবে, বেশি ঘুমানোর দরকার নেই, 12টার মধ্যে ঘুমাই যাবা, ফজরের সময় উঠে যাবা, উঠে একদম টানা পড়াশোনা শুরু করবা। ঠিক আছে, প্রথম দিকে যেটা করতে পারো যে বৃহস্পতিবার বা ইয়ের দিকে শুক্রবারের মধ্যে চেষ্টা করবে যে আগের টপিক গুলো শেষ করে ফেলার জন্য। আর হচ্ছে পরে হচ্ছে হলো যে এরপরে নতুন যেগুলো আছে আর কি, স্ট্রেট লাইন, তারপরে ডিফারেন্সিয়েশন, এই পার্ট গুলো চেষ্টা করবা যে শুক্রবার রাতে অথবা শনিবার থেকে শুরু করার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে গ্রুপে বা আমাকে দিও, ইনশাল্লাহ আমি সমাধান করে দিই।